রমজান মাস যেমন পরিবর্তন আনে যাপিত জীবনে, তেমনি এর সাথে মিল রেখে অর্থনীতিও পাল্টে যায় ভিন্ন এক মাত্রায়। রোজার ঈদ কেন্দ্র করে হচ্ছে 60,000 কোটি টাকার লেনদেন। কিভাবে? গোলাম কাদির রবু জানাচ্ছেন বিস্তারিত। রমজানের সবচেয়ে বড় অনুষঙ্গ ইফতার, তাই পাড়া মহল্লায় ইফতারির দোকান আর নানা পদের ভিন্ন ভিন্ন স্বাদের ইফতার সামগ্রী কিনতে মানুষের ভিড়। সমীক্ষা বলছে 15 কোটি মানুষের মধ্যে রোজা রাখছেন দৈনিক কমপক্ষে 6 কোটি মানুষ, আর গড়ে দৈনিক ইফতার বিক্রি হচ্ছে 180 কোটি টাকার। এ তো গেল ইফতারের খবর, কিন্তু যা খেয়ে রোজা রাখছেন রমজানে বাড়ে সেসব পণ্যের দামও। তাই সেহরিতে কমপক্ষে বাড়তি খরচ হচ্ছে জনপ্রতি 100 টাকা, অর্থাৎ দৈনিক বাড়তি খরচ 600 কোটি টাকা। রমজান শেষ হলেই আসে ঈদ, তাই নতুন জামা কাপড় কেনাও শুরু হয় পহেলা রোজা থেকেই। সমীক্ষা মতে ঈদে 3 কোটি পরিবার জামা কাপড়ে খরচ করছে কমপক্ষে 5,000 টাকা করে, ফলে বাণিজ্য হচ্ছে প্রায় 15,000 কোটি টাকার। নতুন ইফতার বিক্রির প্রতিষ্ঠান জন্ম নিচ্ছে এবং টেবিলের উপরে, চেয়ারের উপরে, পাড়ার কোনায়, মসজিদের কোনায়, পার্কের কোনায় এবং ইফতারের পরে কোনো একটি দোকানে কোনো পেঁয়াজু, ছোলা, এগুলা বুন্দিয়া, জিলাপি অবিকৃত আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন কনজিউমার গুডস সেল প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান, ব্যাংকের লোন প্রতিষ্ঠান, কনজিউমার লোন প্রোডাক্ট, তারপরে হোটেল রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের সেলস দেওয়া হচ্ছে। তো আমাদের আনুমানিক হিসাবে দেখতে পাচ্ছি আমরা রোজা, ঈদ এবং এই যে এটাকে কেন্দ্র করে, আনুষ্ঠানিকতা কেন্দ্র করে প্রায় 60,000 কোটি টাকা ব্যয়িত হচ্ছে। রমজান আর ঈদে বিভিন্ন পণ্য বা সেবা বিক্রিতে দেয়া হচ্ছে ছাড়। শিল্প কারখানায় বাড়তি চাহিদার কারণে বাড়তি উৎপাদনের কর্মযোগ্য। সব মিলিয়ে বাজারে বাড়ে টাকার প্রবাহ, অর্থনীতিতে আসে নতুন গতি। কিছু লোকের সামর্থ্য থাকে না হয়তো কাপড় চোপড় কেনা রোজার ঈদকে টার্গেট করে, সেখানে কিন্তু ওই যে আবার আরেকটা শ্রেণী যারা ধনী শ্রেণী, তারা কিন্তু আবার চেষ্টা করে যে তাদের স্বীয় সামর্থ্য দিয়ে তারা যাকাতটাকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য। কারণ রোজাই একমাত্র মাস যেই মাসে কিন্তু ধনী গরিবের বৈষম্যের মাঝেও কিন্তু একটা চমৎকার সেতু বন্ধন তৈরি হয়। রোজা আসলে বাংলাদেশে একটা অসম্ভব আশীর্বাদ হিসেবে আসে এবং রোজার সময় আবার এটাও ঠিক যে রোজার সময় কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু কিছু বেনিফিট নেওয়ার চেষ্টা করে। এইটা আমরা মনে করি যে আসলে ইকোনমিক একটা পার্ট, কিন্তু সব লোক সমান না। আবার রোজাতে এমন লোকও আছে, যেমন আমরা অনেকেই জানি যে রোজাতে এমন লোকও আছে যে সে বলে আমি রোজার মাসে কোনো প্রফিট করবো না। রমজান শেষে ঈদ আনন্দে সামিল হয় ধনী গরিব সবাই, আর এভাবে অর্থনীতিও রূপ নেয় উৎসবের অর্থনীতিতে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।